এই হলো রিক, অথবা বলা ভালো তিনজন হুবহু একই রকম রিক। এবং আজ আমি তাদের পাঠিয়েছি 1945 সালে জাপানের হিরোশিমা শহরে, যেখানে 1 ঘন্টার মধ্যে বিশ্বের প্রথম পারমাণবিক বোমাটি পড়বে। তারা শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে পৌঁছাবে এটা বোঝার জন্য যে বেঁচে থাকা সম্ভব কি না, এবং পারমাণবিক বিস্ফোরণে ঠিক কিসে মৃত্যু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে জাপানের বেশিরভাগ অংশ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে, কিন্তু হিরোশিমা প্রায় অক্ষত। শহরটি দিব্যি বেঁচে আছে, যদিও উত্তেজনা স্পষ্ট। খাবারের অভাব, মানুষের শরীর শীর্ণ, কিন্তু রাস্তায় এখনও সাইকেল চলে, জানালা খোলা, আর শিশুদের হাসির শব্দ শোনা যায়। প্রথম রিক আছে একেবারে শহরের কেন্দ্রে। সে একটি ব্যস্ত বাজারের মধ্যে দিয়ে হাঁটছে, একটি তরমুজ পছন্দ করছে আর একটি ছেলেকে ঘুড়ি ওড়াতে দেখছে। চারপাশে অনেক সৈন্য, রাস্তা এবং দোকানগুলোতে, কিন্তু যুদ্ধ অনেক দূরে আর শহরটিকে এখনও শান্ত মনে হচ্ছে আপাতত। দ্বিতীয় রিক আছে কেন্দ্র থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটি গুদামে। সে সৈন্যদের সাথে চাল ও টিনজাত খাবারের বাক্স নামাতে সাহায্য করে। এই সব কিছুই সেনা ইউনিটগুলোর জন্য। কাজটা ধুলোময়, গরম এবং ক্লান্তিকর। মানুষ এই ব্যাপারটায় অভ্যস্ত যে যুদ্ধ চলছে এবং তাদের ঘাম ঝরাতে হয়। তৃতীয় রিক শহরের কেন্দ্র থেকে প্রায় 3 কিলোমিটার দূরে শহরের প্রান্তে রয়েছে। সে একটি ধান ক্ষেতের পাশে বসে কৃষকদের মাঠে কাজ করতে দেখছে। শহরের কোলাহল তার কানে ভেসে আসে, কিন্তু এখানে চারিদিকে নীরবতা আর যুদ্ধের কোনো অস্তিত্বই টের পাওয়া যায় না। আকাশে একটি কালো বিন্দু এগিয়ে আসছে, একটি আমেরিকান বোমারু বিমান। এর লক্ষ্য হিরোশিমা। বিমানটিতে রয়ে ছেলিটল বয়সাংকেতিক নামের একটি বোমা। এটি ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা, যা শত্রুকে ভয় দেখাতে এবং শহুরে পরিবেশে এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। বোমাটিতে ইউরেনিয়াম 235 রয়েছে। যখন এটি আলাদা অবস্থায় ছিল তখন কিছুই ঘটেনি, কিন্তু যখন এর অংশগুলো একত্রিত হলো তখন একটি শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু হলো। পরমাণুগুলো একের পর এক ভাঙতে শুরু করলো এবং এক মুহূর্তের মধ্যে 30,000 টন প্রচলিত বোমার সমান শক্তি নির্গত করল। লিটল বয়কে ফেলে দেওয়া হলো। ধাতব সিলিন্ডারটি শীষ দিতে দিতে নিচের দিকে নামতে লাগলো। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 6 মিটার উপরে বাতাসে বিস্ফোরিত হবে। এটা কোনো দুর্ঘটনা নয়। এই হিসাবটি ধ্বংসের পরিধি বাড়িয়ে দেয় এবং বিস্ফোরণটিকে বিশেষভাবে মারাত্মক করে তোলে। আলোর ঝলকানি সবকিছুকে অন্ধ করে দেয়। এমনকি যারা মুখ ফিরিয়ে নেয় তারাও একটি সাদা আলো দেখতে পায়। কেন্দ্রের তাপমাত্রা 4000 ডিগ্রি। এটি ধাতুর ত্বক এবং হাড়কে বাষ্পীভূত করার জন্য যথেষ্ট। এটি এমনকি ইস্পাতের গলনাঙ্কের চেয়েও বেশি। প্রথম রিক নিজেকে সরাসরি বিস্ফোরণের নিচে আবিষ্কার করে। তার শরীর সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায়, অ্যাসফল্টের উপর একটি স্পষ্ট দগ্ধ ছায়া রেখে যায়। এটা কোনো কল্পকাহিনী নয়। বাষ্পীভূত মানুষগুলো আসলেই তাপে খোদাই করা এক বাস্তব চিহ্ন রেখে গেছে। আশেপাশে আর কিছুই নেই, সব কিছু উধাও হয়ে গেছে। বিস্ফোরণের ঢেউ ঘন্টায় 1000 কিলোমিটার বেগে চলতে থাকে। এটি ঘরবাড়ি ধ্বংস করে, দেয়াল ভেঙে ফেলে এবং ছাদ ছিঁড়ে ফেলে। 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেবল ধুলো আর ধ্বংসাবশেষ। বাতাস একটি অস্ত্রে পরিণত হয়। দ্বিতীয় রিক এই ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে। সে পড়ে যায় আর কাঠের কড়িকাঠ উড়ে এসে তার বুকে বিঁধে যায়। রিকের সারা শরীর পুড়ে যায় এবং সে ঠিকমতো শ্বাস নিতে পারে না। চিৎকার আর আগুন তাকে ঘিরে ধরে এবং সে ঘটনাস্থলেই জ্ঞান হারায় আর কখনো জ্ঞান ফিরে পায় না। আগুন সবকিছু গ্রাস করে। শহরের কেন্দ্রে 1000 ডিগ্রি তাপমাত্রার এক অগ্নিঝড় শুরু হয়। বাতাস যেন এক বিশাল ফানেলের মধ্যে ঢুকে কেন্দ্রস্থলের দিকে শোষিত হতে থাকে। এমনকি বেসমেন্টেও পর্যাপ্ত অক্সিজেন নেই। মানুষ দাঁড়িয়েই মারা যায়। পাহাড় থেকে তৃতীয় রিক একটি আলোর ঝলকানি দেখে সহজাত প্রবৃত্তিতে চোখ বন্ধ করে ফেলে। 3 কিলোমিটার দূর থেকেও আলোটা চোখ ধাঁধানো, যেন চশমা ছাড়া সূর্য। 1 সেকেন্ড পরেই সে একটা গুমগুম শব্দ শুনতে পায় আর তার পায়ের তলার মাটি কেঁপে ওঠে। বাতাস তার মুখে এসে লাগে যেন একটা ট্রেন পাশ দিয়ে চলে গেল, আর রিক মাটিতে ছিটকে পড়েও যায়। সে বুঝতে পারে না এটা কি, কিন্তু সে অনুভব করে যে শক্তিশালী কিছু একটা ঘটেছে। তারপর শহরের উপর একটি মাশরুম মেঘ উঠে আসে। সাদা মসৃণ, এমনকি কেউ কেউ একে সুন্দরও বলতে পারে। কি ঘটেছে তা বোঝার জন্য রিক নিজেকে সামলে নিয়ে শহরের দিকে হাঁটতে শুরু করে। রাস্তার ধারে পশুরা সোজা দাঁড়িয়ে পুড়ে গেছে, পাখিরা উধাও হয়ে গেছে, গাছগুলো পাতাশূন্য আর খালের জল কালো। সমস্ত জীবন্ত জিনিস পুড়ে গেছে। 1 ঘন্টা পরকালো বৃষ্টি শুরু হয়। এটা ধুলো, নয়বরং তেজস্ক্রিয় বিকিরণ, কালি আয়োডিন স্ট্রনশিয়াম। এটা চামড়ায় প্রবেশ করে, ফুসফুসে ঢুকে যায় এবং ধীরে ধীরে মেরে ফেলে। এই মুহূর্তে থার্ড রিক বিপুল পরিমাণে তেজস্ক্রিয়তার শিকার হচ্ছে। সে শহরে প্রবেশ করে। রাস্তাগুলো ধ্বংসস্তূপে ভরা, কিন্তু একটিও গাড়ি নেই, একটিও অ্যাম্বুলেন্স নেই। হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে আর সেতুগুলো ভেঙে চুরমার হয়ে গেছে।
সর্বত্র লাশ আর এমন সব শব্দ যা সে কোনোদিন ভুলতে পারবে না। রিক ছাইয়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে জ্ঞান হারায়। সে অক্ষত, কিন্তু তার ভেতরের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তেজস্ক্রিয়তা নিঃশব্দে কাজ করে। প্রথমে বমি বমি ভাব, তারপর জ্বর, চুল ঝরে যায়, চামড়া ফেটে যায়। এটাই তীব্র তেজস্ক্রিয়তা সিনড্রোম। এমনকি যারা পড়েনি তাদেরও পরিণতি নিশ্চিত। কয়েকদিন বা সপ্তাহের মধ্যেই তাদের মৃত্যু আসবে। হিরোশিমা বিধ্বস্ত, প্রায় ৮০% ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ৭০,০০০-এরও বেশি মানুষ মারা যায়, যার মধ্যে প্রায় সমস্ত ডাক্তারও ছিলেন। যারা বেঁচে ছিল তারা সাহায্য করতে পারছিল না, এমনকি কীভাবে সাহায্য করতে হয় তাও জানত না। প্রথম রিক সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় জন পুড়ে দ্রুত মারা গেল। তৃতীয় জন এখনও লড়াই করে চলেছে একটি জরাজীর্ণ শস্যাগারে, লুকিয়ে নালা থেকে জল পান করে কুড়িয়ে পাওয়া ভাত খেয়ে। কিন্তু কালো বৃষ্টি এরই মধ্যে তার ক্ষতি করে ফেলেছে। তৃতীয় দিনে তার হৃদস্পন্দন হঠাৎ থেমে যায়। তৃতীয় রিক শেষবারের মতো মাথা তোলে। আকাশ ইতিমধ্যেই পরিষ্কার, কিন্তু সেই একই মাশরুম মেঘ তার চোখের সামনে ভেসে ওঠে। সব কিছু হিসাব করে এবং নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছিল। মাঝ আকাশে বিস্ফোরণ, আবহাওয়ার নির্বাচন, উচ্চতা, সব কিছুই একটি কারণের জন্য করা হয়েছিল। এটি ছিল একটি পরীক্ষা, তবে এবার মরুভূমিতে নয়বরং মানুষের বসবাস করা একটি শহরে। পুরো শহরটি একটি পরীক্ষাগারে পরিণত হয়েছিল। বেঁচে থাকা মানুষগুলো বছরের পর বছর ধরে কষ্ট ভোগ করেছে। কারো শরীরে টিউমার হয়েছে, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছে। অনেক শিশু প্রতিবন্ধী হয়ে জন্মেছে এবং কয়েক দশক পরেও এর প্রভাব দূর হয়নি। ৩ দিন পর জাপানের আরেকটি শহর নাগাসাকিতে দ্বিতীয় বোমাটি ফেলা হয় এবং জাপান শীঘ্রই আত্মসমর্পণ করবে। যুদ্ধ শেষ হবে, কিন্তু মানবতা বদলে যাবে। সবাই বুঝতে পারবে আমাদের কাছে এখন এমন একটি অস্ত্র আছে যা সমস্ত সভ্যতা ধ্বংস করতে সক্ষম। বিশ্ব পারমাণবিক যুগে প্রবেশ করছে। একটি অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন সবাই নিজের বোমা চায়। সাইলো সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। হিরোশিমা এমন একটি শব্দ হয়ে ওঠে যা আপনার মেরুদণ্ড বেশ শীতল স্রোত বইয়ে দেয়। আমাদের পরীক্ষা শেষ হয় এবং প্রথমবারের মতো ৩ জন রিক একসাথে মারা গেছে। সাবস্ক্রাইব করুন, এটা তাদের জন্য সহজ ছিল না।